বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সোহিনী কমলিনীকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি বাবা আমার হাজব্যান্ডকে ছাড়া কিচ্ছু বুঝি না। তার যখন খোঁজ মিলছিল না, আমি তো সোজা শ্বশুরবাড়িতে চলে এসেছি। তবুও অন্য কোনো ছেলের হাত ধরে চলে যাব এমনটা ভাবতে পারিনি। মিঠি তখন চিৎকার করে ওঠে। মিঠি বলে, চুপ করো তোমরা, প্লিজ তোমরা চুপ করো। কমলিনী মিঠিকে শান্ত হতে বলে। কমলিনী মিঠিকে বলে, মিঠিমা তুমি চুপ করো, ওরা তোমাকে উত্তেজিত করতে চেষ্টা করছে, ওরা আমার চরিত্র হনন করতে চেষ্টা করছে। তুমি ওদের কথায় কান দিও না মা, তুমি ওদের কথায় একদম রেগে যেও না। তখনই বর্ষা কমলিনীকে বলে, আর তুমিও না, কি দরকার ছিল বলো তো এখানে আসার? তুমি আমাদের সামনে আসবে না, আমাদের বিষয়ে কথা বলবে না, তবেই তো তোমাকে আর এইসব কথাগুলো শুনতে হবে না। তখনই কমলিনী চিৎকার করে ওঠে। কমলিনী বলে, আমি কখনো কাউকে অভিশাপ দিইনি, তবে আজ অভিশাপ দিচ্ছি। তোমাদের প্রত্যেককে আমার কাছে ক্ষমা চাইতে হবে, প্রত্যেককে। সেই দিন আর আমরা কেউ তোমাদের পাশে থাকবো না, কথাটা মনে রেখো। কুর্চি তখন বলে, বৌদি তুমি অন্তত চুপ করো। বৌদি এদের কথাই তুমি কান দিও না, এদের কথাই তুমি চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, তবু এরা নিজেদের শুধরে নেবে না। তখনই কমলিনীর নাম্বারে কল আসে আর বর্ষা শয়তানি মিটমিট করে হাসতে থাকে। কমলিনী কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে নতুন কাকু বলে, হ্যালো। কমলিনী বলে, হ্যাঁ বলো। নতুন কাকু বলে, কি হয়েছে, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো। কমলিনী বলে, কিছু হয়নি, তুমি বলো কি বলবে। স্বতন্ত্র বলে, প্লুটোর এত সব ঘটনায় আসল কথাটাই তো আমরা ভুলে গেছি। কাল তোমার অ্যাওয়ার্ডের শো আছে, মনে আছে তো? অবশ্যই আসবে, আর মিঠি মিটিল সবাইকে সাথে করে নিয়ে আসবে। কমলিনী বলে, আমি এখন আর ওইসব নিয়ে ভাবছি না, ওইসবের কোনো প্রয়োজন নেই। তুমি কখনো আমার জীবনে আসতে পারবে না, আমি সেটা জানি, তবুও বলবো, আজ যখন সবাই তোমার ট্যালেন্টকে সম্মান জানাচ্ছে, অবশ্যই তোমার সেখানে আসা উচিত। কমলিনী, তুমি মিঠি মিটিল বাবিল কুর্চি সবাইকে সাথে নিয়ে কাল 5টায় হলে চলে এসো, আমি সোজা হলেই আসবো। দেখো, আমি তো চাইলেও আর আগের মতন তোমাকে গাড়ি করে এখানে নিয়ে আসতে পারবো না, এতে নানান লোকে নানান কথা বলে। সেজন্যই আমি সোজাসুজি হলেই চলে আসব, তুমিও এখানেই চলে এসো। এই বলে স্বতন্ত্র কল কেটে দেয়। তখনই সোহিনী কমলিনীকে বলে, কে কল করেছিল? কমলিনী বলে, তুমি আচ্ছা অসভ্য মেয়ে তো, আমাকে এখন কে কল করছে সেটাও কি তোমায় বলতে হবে? বর্ষা বলে, তুমি না বললেও আমরা ঠিকই আন্দাজ করতে পারছি, আর সেজন্যই সোহিনী আন্টি তোমার কাছে জানতে চাইলো। সোহিনী বলে, কে আর কল করবে বয়ফ্রেন্ড ছাড়া? তোমার বয়ফ্রেন্ডই তো কল করেছিল, তাই না? তখনই চন্দ্র বলে, বলছি বাড়ির ভেতরে মেয়ের সামনে এইসব কিছু না করলেই নয় কি? বাড়ির বাইরে গিয়েও তো এইসব কিছু করা যায়, মেয়েটার সামনে এইসব করার কি মানে? দয়া করো একটু সবাইকে। তখনই কমলিনীর শাশুড়ি মিঠিকে বলে, দেখলি তো মিঠি, তোর বাবা যদি কোনো ভুল করেও থাকে, তোর বাবা কিন্তু সেই মেয়েটার সাথেই সংসার করছে। আর তোর মা কি করছে একবার দেখ, ছি 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 ছি। কর্চি তখন বলে, আর বিশ্বাসঘাতক হয়েও না মা, আর বেইমান হয়েও না। দুদিন পরে তো তুমি পরলোক গমন করবে, তখন কি হবে বলো তো? সকলে তোমার সম্পর্কে কি ধারণা নিয়ে বাঁচবে, একবারও কি ভেবে দেখেছো? যেই বৌদি ভাই তোমাকে এতকাল আগলে রাখলো, যেই নতুনদার জন্য তুমি এতকাল ভালোভাবে বেঁচে থাকলে, তুমি আজ তাদেরকে নিয়ে কথা বলছো? লক্ষ্মী বলে, এখন তো মনে হয় আমি মরে গেলেই ভালো হতো রে। না মানে ওরা দুজন নিজেদের স্বার্থে আমাকে আগলে রেখেছিল, আমাকে দেখভাল করেছিল, এটা ভাবলেই তো এখন আমার ঘৃণা হয়। একবারের জন্য আমি ওদের উদ্দেশ্য বুঝতে পারিনি। তখনই কমলিনী বলে, জানেন তো, আমার মাঝে মাঝে মনে হয় সৎভাবে বেঁচে আমি ভুল করেছি। না, যদিও সৎভাবে বাঁচা এটা নিজের ব্যাপার, নিজের চরিত্রের ব্যাপার, এই নিয়ে কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি অসৎভাবে বাঁচলেও না হয় আমাকে এই কথাগুলোই শুনতে হতো যেটা এখন শুনতে হচ্ছে। মিঠি তখন কমলিনীকে বলে, কে কল করেছিল মা? কমলিনী বলে, তোর নতুন কাকু, ওই যে কাল আমার অ্যাওয়ার্ড শো আছে না, সেটা নিয়েই কথা বলছিল আর কি, সে খবরটাই জানালো। মিঠি তখন উঠে দাঁড়ায়, মিঠি গটগট করে ঘরে যেতে চায়। কমলিনী বলে, মিঠিমা। তখনই কুর্চি বলে, এই মিঠি, কোথায় যাচ্ছিস তুই? মিঠি তখন কমলিনীকে বলে, আসলে কি মা, তোমরা কেউই না একলা থাকতে পারো না,
মাঝখান থেকে আমার জীবনটা তোমরা একলা করে দিয়েছো। তোমাদের প্রত্যেকের জীবনেই যখন কেউ না কেউ আছে, তোমরা তাদেরকে নিয়ে থাকো না, আমাকে আমার মতন একলা ছেড়ে দাও। কথাটা বলেই মিঠি তার ঘরে যায়। কুর্চিও যেতে চায়, কিন্তু তখনই সে তার মায়ের গলা শুনতে পায়। লক্ষ্মী চন্দ্রকে বলে, বুঝলি তো চাঁদু, তোকে আর কিছু বলতে হবে না রে, ওর মেয়েটাই এইবার ওকে সব কথা শোনাবে। এবার ওর মেয়েটাই ওকে উচিত শিক্ষা দেবে, এবার যদি নিজেকে শুধরে নেয়। তখনই কুর্চি এসে তার মাকে বলে, ছি 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 মা, তোমার জন্য আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমার লজ্জা করছে তোমার জন্য। এই বলে কুর্চি ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় মিটিল আসে মিঠির সাথে কথা বলতে। ডক্টর মিঠিকে কি ওষুধ দিয়েছে সেই সব কিছু দেখতে চায়, কিন্তু মিঠি চুপ করে বসে আছে। কমলিনী বলে, নিচে কি সব কথা হলো? তখন থেকেই মেয়েটা এইভাবেই বসে আছে। তখনই মিটিল বলে, তোমাদের বাড়িতে তো আজকাল আসতে গেলেও নিচ নিচ থেকে অনেক কমেন্ট চলে আসে। আমি তোমায় বলছি কাকিমা, এবার কিন্তু আমি আর চুপ করে থাকবো না, আমি কিন্তু রুখে দাঁড়াবো, কথা কিন্তু বলবো। তখনই মিঠি বলে, শোনো মিটিলদি, তোমাকে একটা কথা বলি, এই বাড়িতে না বউ হয়ে এসো না প্লিজ। এই বাড়িতে কোনো মানুষ বাঁচতে পারে না, এই বাড়িটা আর বাড়িই নেই, এই বাড়িটা পুরো নরক হয়ে গেছে। আচ্ছা মা, একটা কথা বলো তো, নতুন কাকু যদি না থাকতো আমরা কি রাস্তায় ভেসে যেতাম? তখনই কুর্চি মিঠিকে বলে, মাঝে মাঝেই দেখছি তুই এই এক কথা বলছিস, কিন্তু মিঠি, কদিন আগেও তো তুই অন্যরকম কথা বলেছিলিস রে, আমাদের সবার সামনেই বলেছিলিস। মিঠি বলে, হ্যাঁ বলেছিলাম, আর সেই কথাটা এখন আমার মনে আছে পিসিমণি, এখন আমি সেই কথাই মাকে বলবো। সত্যিই যদি মা আর নতুন কাকু একে অপরের প্রতি এতটাই নির্ভরশীল হয়ে থাকে, তবে তারা বিয়ে করুক, একসাথে জীবন কাটাক, সেটাই তো ভালো হবে, অন্তত এই মাঝামাঝি সম্পর্কর চাইতে। কমলিনী মিঠিকে বলে, মিঠি মা, তুই কিন্তু আমাকে অপমান করছিস। মিঠি বলে, মা আমি আর তোমাকে কি অপমান করব? তোমাকে অপমান করার মতন আর কি বা আছে আমার? তোমাকে তো সবাই, এই পুরো পৃথিবীর মানুষেরা এই একই কথা বলছে। তোমাকে আমি এখনো বলছি মা, তুমি যদি চাও নতুন কাকুর সাথে জীবন কাটাতে পারো, কিন্তু দয়া করে আমাদেরকে আর লজ্জিত করো না। এই একই কথা শুনতে শুনতে আর ভালো লাগছে না। বাড়িতে এই কথাগুলো শুনতে হয়, পাড়ার বেরোলে পাড়ার লোকেদের কাছ থেকে শুনতে হয়, বন্ধু বান্ধবদের কাছে গেলে তাদের কাছ থেকেও শুনতে হয়। এই কথাগুলো শুনে শুনে না আমার আর ভালো লাগছে না, সবটা অসহ্যকর হয়ে উঠেছে। কুর্চি বলে, মিঠি, তোর মায়ের সাথে নতুন কাকুর একটা পবিত্র সম্পর্ক, প্লিজ তুই সেই সম্পর্ককে অন্যরকম ভাবে দেখিস না, তুই অনেক পবিত্র রে, তুই এইসব কথা ভাবিস না। মিঠি বলে, পিসিমণি, যদি তোমার মায়ের সাথে এমন হতো তবে তুমিও বুঝতে। মিটিল বলে, আমার মায়ের সাথে যদি এমন হতো তো আমি সব সিদ্ধান্ত আমার মায়ের ওপরেই ছেড়ে দিতাম। দেখ কাকিমণি একজন অ্যাডাল্ট মানুষ, এতটা পথ পাড়ি দিয়ে উনি আজ এই জায়গায় এসেছেন, তাই আজকের দিনে আমরা কেউই তাকে কন্ট্রোল করতে পারবো না, সেটা উচিত নয়। কাকিমণির নিজের জীবনের সিদ্ধান্ত তার ওপরেই ছেড়ে দেওয়া উচিত। কুর্চি বলে, যদি তোর মায়ের এমন কিছু করার ইচ্ছেই থাকতো মিঠি, তবে তোরা যখন ছোট ছিলি, তোর মায়ের বয়স যখন আরো অল্প ছিল, তখনই করতে পারতো। মিটিল বলে, একদম তাই, কাকিমণি চাইলে তো আর অনেক আগেই নতুন কাকুকে বিয়ে করতে পারতো, কিন্তু কাকিমণি তো সেটা করেনি। কমলিনী বলে, না, আমি তখন চাইলেও সেটা করতে পারতাম না, কারণ আমার মনে আমার জীবনে কোথাও তখন এমন কোনো অনুভূতিই ছিল না। ওই মানুষটা আমার পাশে থেকে বারবার করে আমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করে, আমার সব সমস্যায় বিপদে আমার পাশে থেকে উনি ওর প্রতি আমার ভালোবাসা তৈরি করে নিয়েছে। হ্যাঁ, এটা বলতে কোনো বাধা নেই, আমি স্বতন্ত্রকে ভালোবাসি, তবে মিঠিমা, সেই ভালোবাসায় অন্য কিছু নেই রে, সেই ভালোবাসায় কোনো দাবি, কোনো চাওয়া, কোনো আশা আকাঙ্ক্ষা নেই, সেই ভালোবাসায় একে অপরকে পাওয়ার কোনো চাহিদাও নেই। আমরা শুধুমাত্র একে অপরের বন্ধু হয়েই তাকে ভালোবাসি। মিঠিমা, আমার এই অনুভূতিতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না, আমার সন্তানদের তো একদমই ক্ষতি হচ্ছে না, এই পৃথিবীর কারোর কি কোনো ক্ষতি হচ্ছে বল? তখনই কুর্চি বলে, বৌদি ভাই, তুমি যে কথাগুলো বলছো এটাই খারাপ লাগছে। এই কথাগুলো কেন বলতে হবে মিঠি? তুই তো সবটাই বুঝিস, তুই তো অনেক বুঝদার। এরপরেই মিটিল মিঠিকে বলে, মিঠি, তুই এভাবে মন খারাপ করে থাকিস না প্লিজ। মিঠি বলে, এখন তো আমার আনন্দ করার সময় নয় মিটিল দি, এসব বলতে চাই না, তবু বলছি, আজ যদি ভাইয়াদার কিছু হতো তুমি কি পারতে আনন্দ করতে? মিটিল বলে, মিঠি, হয়তো তোর মন ভালো নেই তাই তুই আজ আমাকে এই কথাগুলো শোনাচ্ছিস, ঠিক আছে শোনা, আমি কিছু মনে করব না, আমি তো তোর প্রিসক্রিপশন, তোর ঔষধগুলো দেখতে এসেছিলাম, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর মন ভালো নেই তাই তুই আমাকে দেখাবি না, আমি না হয় পরে আরেকদিন আসবো,
তোর মার মন ভালো হলে তোর ইচ্ছে করলে আমাকে বলতে পারিস। এ বলে মিঠি কমলিনীকে বলে, কাকিমণি আমি তবে যাই গো, আজ আমার খুব তাড়া আছে, চেম্বারের লোকজন হয়তো এসেই গেছে। কমলিনী বলে, মা তুই কিছু খেয়ে যাবি না? মিঠিল বলে, না আজ আর খাবো না। কুর্চি বলে, নতুনটা বলছিল কাল বৌদি ভাইয়ের অ্যাওয়ার্ড শো আছে, তুই যাবি তো? মিঠিল বলে, আমি তো যাবই, আমি তোমাদের জন্য অপেক্ষা করব, নতুন কাকু আমাকে বলেছে। কমলিনী বলে, ঠিক আছে। মিঠিল বলে, কাল তবে দেখা হচ্ছে। এই বলে মিঠিল ওখান থেকে চলে যায়। কমলিনী মিঠিলকে বলে, দিদি ভাই ও দিদি ভাই, আমার মেয়ের কথাই কি মিঠিল কষ্ট পেল? তখনই মিঠি উঠে দাঁড়ায়। মিঠি বলে, আই ডোন্ট কেয়ার, কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কুর্চি তখন কমলিনীকে বলে, বৌদি ভাই তুমি প্লিজ শান্ত হও, তুমি আর কিচ্ছু বলো না। ঠিক আছে রে মিঠি, তুই তবে তোর মতন করেই থাক, আমি তোর খাবারটা ঘরেই দিয়ে যাব। মিঠি বলে, ঘর ছেড়ে তো আর বের হওয়ার আমার কোনো উপায় নেই, আমাকে তো ঘর বন্দেই থাকতে হবে। তখনই কমলিনী বলে, এই সব কিছুর জন্য কি তুই আমাকেই দায়ী করছিস? তুই কি মনে করছিস মা আমি এই সব কিছুর জন্য দায়ী? মিঠি তখন কমলিনীকে সাফ জানিয়ে দেয়, তোমার জন্য এই সব কিছু হচ্ছে। যেটা শুনে কমলিনী খুব কষ্ট পায়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।